সভাপতির অভিভাষণ এই পর্যায়ের সভাপতি শ্রী সুনীল বরণ পট্টনায়ক মহাশয় পেশ করলেন। আমরা যারা ওনার ছাত্র আমরা ওনাকে সুনীলদা বলি। সুনীলদা তার বার্ধক্যজনিত প্রতিকূলতা সত্ত্বেও এখানে এসেছেন। সুনীলদার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ। বহুদিন পরে তার সুললিত কণ্ঠ আবার আমরা শুনতে পেলাম। এখন আমরা খুব দ্রুত আমাদের দ্বিতীয় পর্যায়ে শুরু করব। তার আগে আমি এই পর্যায়ের আমাদের দুজন অতিথি শ্রী স্বপন মুখোপাধ্যায় এবং শ্রী সুনীল বরণ পট্টনায়ক মহাশয়কে স্টেজে একটু থেকে যেতে অনুরোধ করছি। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাস। আমাদের মধ্যে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় সহ উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় এবং আমাদের মধ্যে রয়েছেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মুক্তিপদ সিনহা মহাশয়। আমি এই পর্যায়ের যারা বিশেষ অতিথি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমি আমার আরেকজন অতিথি এই পর্যায়ের অধ্যাপক অরূপ কুমার বিশ্বাস, প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে প্রতিনিধি হিসেবে তিনি এই পর্যায়ের অতিথি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, তাকে মঞ্চে আহ্বান করছি। আমাদের দ্বিতীয় পর্যায়ে অ্যান সালিভান স্মারক সম্মান 2022 প্রদান। এই সংবর্ধনা অনুষ্ঠানটিকে আমরা একটু পরিবর্তন করতে বাধ্য হয়েছি। আমাদের উপাচার্য ডক্টর সুরঞ্জন দাস ভিসি স্যারকে আমাদের ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি, ওনার অন্য কর্মসূচি রয়েছে। এই কারণে আমরা আগেই সংবর্ধনা অনুষ্ঠানটিকে আগে নিয়ে আসছি। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন অ্যান সালিভান স্মারক সম্মান 2022 প্রাপকদের সম্পর্কে। আমি একবার বলে দিচ্ছি তাদের নামগুলি: শ্রীমতী চন্দ্রলেখা সিনহা, শ্রীমতী নন্দিনী সরকার, শ্রীমতী শিলা বিশ্বাস এবং শ্রীমতী শুক্লা রায়। এরা চারজনই দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য, যারা কালির লেখা পড়তে অসমর্থ তাদের জন্য ব্রেল বই এবং অডিও বই তৈরি করে চলেছেন। আজকে তাদেরকে সম্বর্ধিত করতে পেরে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, ডিসেবল স্টুডেন্টস ফোরাম এবং বৈকল্পিক পত্রিকা নিজেকে ধন্য মনে করছে। আমি আমাদের মূল অনুষ্ঠান শুরু করবার আগে আমাদের অতিথিদের বরণ করে নিতে মঞ্চে আহ্বান করছি পর্ণা ঠাকুর চক্রবর্তী, সুমনা নন্দী এবং দেবাঞ্জনা দাসকে। প্রথমে বরণ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুরঞ্জন দাসকে। আমাদের স্মারক উত্তরীয় এবং একটি গাছ দিয়ে তাকে বরণ করা হচ্ছে। এই স্মারক উত্তরীয়টি তৈরি করেছেন কলতান বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এবার বরণ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে। ডক্টর ভট্টাচার্য বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। এবার বরণ করা হচ্ছে শিক্ষা বিভাগের প্রধান ডক্টর মুক্তিপদ সিনহা মহাশয়কে। একটি স্মারক উত্তরীয় এবং একটি গাছ দিয়ে বরণ করা হচ্ছে অধ্যাপক অরূপ বিশ্বাস মহাশয়কে। শ্রী বিশ্বাস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। এখন অ্যান সালিভান স্মারক সম্মান 2022
প্রাপকদের আমি একজন একজন করে স্টেজে আহ্বান করব। প্রথমেই মঞ্চে আসতে আহ্বান করছি শ্রীমতী চন্দ্রলেখা সিনহা মহাশয়াকে। শ্রীমতী চন্দ্রলেখা সিনহা দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে যিনি অডিও বই তৈরি করছেন, 500টিরও বেশি অডিও বই তিনি ডিজিটাল ফরম্যাটে রেকর্ড করেছেন, 250টিরও বেশি ম্যাগনেটিক টেপের বই তিনি রেকর্ড করেছেন। শ্রীমতী চন্দ্রলেখা সিনহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরিতে বর্তমানে লাইব্রেরি কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন। 70ঊর্ধ্ব এই মানুষটি আজও অ্যাক্সেসিবল লাইব্রেরিতে নিত্যদিনের অফিস করছেন। আমরা চন্দ্রলেখাদির হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছি মানপত্র, একটি শাল, স্মারক উপহার হিসেবে কৃষ্ণনগরের মৃৎশিল্পীর তৈরি তথাগত বুদ্ধের একটি ভাস্কর্য, স্মারক উত্তরীয় এবং সঙ্গে একটি ইনডোর প্ল্যান্ট। শ্রীমতী চন্দ্রলেখা সিনহা। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাসকে অনুরোধ করছি শ্রীমতী চন্দ্রলেখা সিনহাকে সম্মানিত করতে। আমি চন্দ্রলেখাদির কাছে দু চার কথা বলতে অনুরোধ করছি। এখানে উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথি, আমার সহকর্মীরা এবং আমার ছাত্রছাত্রীদের সবাইকে আমার নমস্কার। এই সম্মান যে আজকে আমি পেলাম সেটার জন্য আমি সত্যিই খুব অভিভূত এবং আনন্দিত। সেই জন্য আমি আমার ছেলে মেয়েদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে এরা যখন সফলতার দিকে এগিয়ে যায় এবং আমাদের কাছে এসে ওদের সফলতার খবরটা জানায়, সেই খবরটা পেলে বোধহয় সবথেকে বড় পুরস্কার মনে হয়। সেই জন্য আমি কামনা করব যেন ওরা আরও সফলতার দিকে এগিয়ে যেতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চন্দ্রলেখাদিকে অসংখ্য ধন্যবাদ। চন্দ্রলেখাদিকে সম্মানিত করতে পেরে আমরাই গৌরব বোধ করছি। এবার মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রীমতী নন্দিনী সরকার মহাশয়াকে। শ্রীমতী নন্দিনী সরকার 2003 সাল থেকে অডিও বই রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে তিনি 450টিরও বেশি ডিজিটাল ফরম্যাটে বই রেকর্ড করেছেন এবং 150টির বেশি ম্যাগনেটিক টেপের বই রেকর্ড করেছেন। বর্তমানে বাড়িতে থেকে তিনি অ্যাক্সেসিবল লাইব্রেরির জন্য বই রেকর্ড করছেন। শ্রীমতী নন্দিনী সরকার মহাশয়াকে সংবর্ধিত করবার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি। নন্দিনীদির হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে একটি শাল, স্মারক উপহার হিসেবে দেওয়া হচ্ছে কৃষ্ণনগরের মৃৎশিল্পীর তৈরি গণেশ জননী দুর্গার একটি ভাস্কর্য, সঙ্গে রয়েছে মানপত্র, একটি স্মারক উত্তরীয়
এবং ইনডোর প্ল্যান্ট। আমি নন্দিনীদির কাছে অনুরোধ করব দু চার কথা বলতে। সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় এবং বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার সহকর্মী বন্ধুরা ও প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, ডিসেবলড পিপলস ফোরাম ও বৈকল্পিক পত্রিকার পক্ষ থেকে আমাকে যে এই অ্যান সালিভান স্মারক সম্মান 2022টি প্রদান করা হলো, তার জন্য আমি অভিভূত, গৌরবান্বিত ও আপ্লুত। 1997 সালে এটা পারিবারিক বিপর্যয়ের জন্য আমি দীর্ঘ 15 বছরের শিক্ষকতা জীবন ছেড়ে দিল্লি থেকে কলকাতা আসি। এসে এই কর্মহীন জীবন খুবই অসহনীয় লাগে। তখন স্বর্গীয় শ্রী শ্যামল দত্ত মহাশয়, সোসাইটি ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের প্রাণপুরুষ ও কর্ণধার, আমাকে এই পথটি দেখান। সেই থেকে 2003 সন থেকে দীর্ঘ 15 বছর আমি এই সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলাম। গত 5 বছর আমার সীমিত ক্ষমতা অনুযায়ী অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিসের সঙ্গে কাজ করছি। এই কাজটি শুধু দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের অডিও বুকস তৈরি করার কাজ নয়, এটা আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই কাজটি ছিল বলে প্যান্ডেমিকের গৃহবন্দী জীবন আমাদের কাছে অনেক সহজ হয়ে গিয়েছিল। এদের কাজের মধ্যেই আমরা ডুবেছিলাম। এই দীর্ঘ সময়কালে অনেক ছাত্রছাত্রীর সঙ্গে আমাদের হৃদ্যতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। তারা স্কুল জীবন পেরিয়ে উচ্চশিক্ষা লাভ করে এসে যখন বলে, দিদি আমি চাকরি পেয়েছি, তখন আনন্দে ও গর্বে আমাদের মন ভরে ওঠে। তাই আজ আমার শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে জানানোর এই সুযোগটুকু আমায় করে দেওয়ার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই। নমস্কার। পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের পক্ষ থেকে আপনাকে সম্বর্ধিত করতে পেরে আমরাই সম্মানিত বোধ করছি। এখন মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রীমতী শীলা বিশ্বাস মহাশয়াকে। শ্রীমতী শীলা বিশ্বাস 1987 সাল থেকে তিনি দৃষ্টিহীনদের সঙ্গে কাজ করছেন। বিভিন্ন পর্যায়ে ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন। অডিও বই রেকর্ড করা শুরু করেছেন 1992-93 সাল থেকে। 2008 সাল থেকে তিনি ডিজিটাল প্রযুক্তিতে 100টিরও বেশি অডিও বই তৈরি করেছেন। প্রায় 30টিরও বেশি ব্রেল বই ট্রান্সক্রাইব করেছেন লালবিহারী শাহ ব্রেল একাডেমিয়ার জন্য। শ্রীমতী শীলা বিশ্বাসকে সংবর্ধিত করতে আমি অধ্যাপক অরূপ বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি। শীলাদির হাতে উপহার হিসেবে দেওয়া হচ্ছে একটি স্মারক উত্তরীয়, ইনডোর প্ল্যান্ট, সঙ্গে শাল, একটি মানপত্র এবং কৃষ্ণনগরের মৃৎশিল্পীর তৈরি নৃত্যরত বাউল ও তার সাধন সঙ্গিনীর একটি ভাস্কর্য।
শিলাদিকে আমি 2-4 কথা বলতে অনুরোধ করছি। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে, আমার ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে, আজকে এখানে আমাদের যে সংবর্ধিত করা হচ্ছে এতে আমরা যথেষ্ট সম্মানিত বোধ করছি। দৃষ্টিহীন ভাই বোনেদের বলাও ভুল, দৃষ্টিহীন সকল মানুষ তারা যে বইটা হাতে পড়তে পারে, এটা যখন শুরু হলো তখন থেকে আমরা ভেবেছি যে তাদের হাতে একটা বই, হয়তো পড়াশোনার সময় কিছু কিছু বই তারা পেয়েছে, এই ভাবনা থেকে শুরু করে যখন আমাকে বলা হলো যে, তার আগে আমি 87 সালে যখন চাকরি করতে করতে আমি বর্ধমানে একটি ব্লাইন্ড স্কুলের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আমি ব্রেলটা শিখেছিলাম। কিন্তু তারপরে যখন এখানে ব্রেল প্রেস, যেটা সকলের জন্য বই তৈরি করার জন্য হলো, এবং কম্পিউটারে যখন আমরা সেটাকে করতে পারলাম, বাংলাটা যেহেতু, সেই বইগুলো আমরা যখন দৃষ্টিহীন ভাই বোনেদের হাতে বা দৃষ্টিহীন মানুষের হাতে তুলে দিতে পেরেছি, তাদের যে আনন্দটা দেখেছি, আমি একজন দৃষ্টিহীন মানুষকে বলতে শুনেছি, রবীন্দ্র উপন্যাস আমি নিজের হাতে পড়ব কোনোদিন ভাবিনি। যখন চোখের বালি উপন্যাসটা আমি লিখে দিয়েছিলাম ব্রেলে, এটা শুনে আমার খুব কষ্ট হয়েছিল, খুব আনন্দ হয়েছিল, এবং এত বেশি অনুপ্রেরণা পেয়েছিলাম সেই কথাটা থেকে, এবং সেটার জন্যই আজও আমি ব্রেল লেখা লিখি। তারপরে যখন অন্যান্য মিডিয়াগুলো এলো, তখন সবাই গল্প শুনতে চাইলো, ছোট ছোট ভাইয়েরা যখন গল্প শুনতে চাইলো, তাদের বই পড়ার বইগুলো যখন শুনতে চাইলো, সেইগুলো করতে গিয়ে আমরা যে অডিও বুকের একটা অনেক বড় বড় উপন্যাস এইসব তারাও যখন শুনতে পারলো, এবং সাধারণ মানুষও যখন শুনতে পারলো, এটুকুর কাজটা করতে পেরেও আমি খুবই আনন্দিত। আজও এই কাজটা করে আমার আজও খুব আনন্দ হয়। এবং দৃষ্টিহীন বলুন বা এই অডিও বুকটা তো শুধু দৃষ্টিহীন নয়, আজ আমিও নিজেও কানে একটা হেডফোন দিয়ে রান্না করতে করতে গল্পগুলো শুনি, পড়ার সময় হয়তো সব সময় হয় না। তো এই কাজটুকু করতে পেরে আমি যথেষ্ট নিজেকে ধন্য মনে করি, এবং আজকে এই ভাইয়েরা যে আমাদের জন্য সম্মানের ব্যবস্থা করেছে, এটা পেয়ে আমি যথেষ্ট আপ্লুত, এবং এদের ধন্যবাদ দেবার আমার ভাষা নেই। এটুকু বলে আজকে বলা শেষ করছি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের কর্মী শিলাদি তার কাজের অবসরে এই কাজটি করেন। শিলাদিকে সম্মানিত করতে পেরে আমরা গৌরবান্বিত। এবার মঞ্চে আসতে আহ্বান করছি শ্রীমতী শুক্লা রায়কে। শ্রীমতী শুক্লা রায় বিগত 25 বছর ধরে অ্যাক্সেসিবল বই তৈরি করার কাজে নিয়োজিত। তিনি 2000-এরও বেশি অডিও বই এডিট করেছেন, প্রায় 400-টিরও বেশি সম্পূর্ণ এবং খণ্ডিত বই ব্রেলে ট্রান্সক্রাইব করেছেন। এছাড়াও বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরিতে 150-টিরও বেশি অ্যাক্সেসিবল বই তৈরি করেছেন। শ্রী সুনীল বরণ পট্টনায়ক মহাশয়কে আমি অনুরোধ করছি শ্রীমতী শুক্লা রায়কে সংবর্ধিত করতে। শ্রীমতী শুক্লা রায়কে উপহার হিসেবে আমরা প্রদান করছি শুক্লাদিকে দিচ্ছি একটি মানপত্র, সঙ্গে রয়েছে স্মারক উত্তরীয়, একটি ইনডোর প্ল্যান্ট, এর সাথে রয়েছে একটি শাল এবং কৃষ্ণনগরের মৃৎশিল্পীর তৈরি করা একটি ভাস্কর্য কৃষ্ণ ও মীরাবাই।
আচ্ছা, শুক্লাদিকে আমি দুটো কথা বলতে অনুরোধ করছি। মাননীয় উপাচার্য মহাশয়, মাননীয় সহ উপাচার্য মহাশয়, বিশিষ্ট অতিথিবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ফোরাম ফর স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি, ডিসেবলড পিপলস ফোরাম আর বৈকল্পিক পত্রিকার পক্ষ থেকে অ্যানি সালিভান স্মারক যে সম্মান, যে মহিষী ব্যক্তির নামে এই সম্মান আমাকে দেওয়া হলো, তার জীবন আদর্শকে পাথেয় করে আগামী দিন আমি যেন আরও কিছু অ্যাক্সেসেবল বই, ব্রেল এবং অডিও এবং ইবুক তৈরি করতে পারি এবং তাদের হাতে যদি সেই জিনিসটা আমি দিতে পারি, তবেই আমার এই সম্মান নেওয়ার মানে আমি সেই সম্মানের যোগ্য মনে করব এবং আমি যেন আরও তাদেরকে অ্যাক্সেসেবল বুক করে দিতে পারি, এটাই আমি বলতে চাই। নমস্কার। আপনারা চারজনই আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষের প্রকৃত বন্ধুর মতো আমাদের পাশে আছেন। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের পক্ষে আপনাদের সম্মানিত করতে পেরে ধন্য মনে করছি। এখন এই পর্যায়ের সভার সভাপতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর সুরঞ্জন দাস মহাশয়কে আমি সভাপতির অভিভাষণ প্রদান করতে অনুরোধ করব। তাকে আমাদের ছেড়ে দিতে হবে, এই কারণে আমরা তাকে আগেই সভাপতির অভিভাষণ প্রদান করতে অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত মাননীয় শ্রী স্বপন মুখোপাধ্যায় মহাশয়, মঞ্চে উপস্থিত মাননীয় শ্রী সুনীল বরণ পট্টনায়ক মহাশয়, মঞ্চে উপস্থিত মাননীয় অধ্যাপক অরূপ কুমার বিশ্বাস মহাশয়, আজকের সভায় উপস্থিত সুধীবৃন্দ এবং অবশ্যই আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, প্রথমেই ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। তাদের অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র যিশু দেবনাথকে, যার নেতৃত্বে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্যে। আমি বেশি আপনাদের সময় নেব না, কারণ অনেক মাননীয় বক্তারা রয়েছেন, তাদের কাছে শুনবেন। দু একটা কথা খালি বলছি। এখন আমরা সবাই জানি যে অ্যান সুলিভান এবং হেলেন কেলার দুটি পরিপূরক নাম। অ্যান সুলিভান না হলে হয়তো হেলেন কেলার তৈরি হতেন না, আবার হেলেন কেলারের সঙ্গে অ্যান সুলিভানের পরিচয় না হলে হয়তো অ্যান সুলিভান হতেন না। আমার ভুল হতে পারে, মাননীয় সুধীবৃন্দ যারা রয়েছেন, মাননীয় আমার সহকর্মীরা যারা মঞ্চে রয়েছেন, আমরা কিন্তু অনেক সময় হেলেন কেলারকে যতটা স্মরণ করি, অ্যান সুলিভানকে ততটা স্মরণ করি না। এবং সেই ক্ষেত্রে আমি বিশেষ করে ফোরামেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মনে করিয়ে দেওয়ার জন্যে যে হেলেন কেলারকে স্মরণ করতে হলে অ্যান সুলিভানকে স্মরণ করতে হয়, অ্যান সুলিভানকে স্মরণ করতে হলে হেলেন কেলারকে স্মরণ করতে হয়। আমরা সবাই জানি যে মানব সভ্যতা প্রগতির সঙ্গে সঙ্গে আমাদের যারা দৃষ্টিহীন, যাকে আমরা বলি প্রতিবন্ধী মানুষ, যুবক যুবতী, তাদের জন্য অনেক কিছু সরকারের পক্ষ থেকে, বেসরকারি সংগঠন থেকে, নাগরিক সমাজ থেকে তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে, তাদের মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষেত্রে অনেক অনেক নতুন নতুন স্কিম নেওয়া হয়েছে। তবে একটা কথা আমাদের মনে রাখা দরকার, যখন আমরা তাদের এই সব মানুষের কথা ভাবব বা তাদের সাহায্যের জন্য যে সমস্ত স্কিম আমরা ভাবব,
তখন যাতে নাকি আমরা দয়ার প্রেক্ষাপটে বা দাক্ষিণ্যের প্রেক্ষাপটে সেই জিনিসগুলো না দেখি। এই ব্যাপারে অ্যান সুলেভান কিন্তু একটা সুন্দর মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। উনি কি বলেছিলেন? উদ্ধৃতি দিচ্ছি: I am beginning to suspect all elaborate and special systems of education. Why? They seem to me to be built up on the supposition that every child of this category is a kind of idiot who must be taught to think. Unquote. গুরুত্বপূর্ণ কথা। আমরা যখন এই সকল মানুষের কথা ভাবব, এইভাবে যাতে না দেখি, এটা তাদের অধিকার। আমরা যখন ইনক্লুসিভ সিটিজেন এডুকেশনের কথা বলি, আমরা যখন ইনক্লুসিভ সোসাইটির কথা বলি, তাদের ক্ষমতায়নের প্রেক্ষাপটেই কিন্তু আমাদের ইনক্লুসিভনেসের কথা ভাবা উচিত। কাজেই আজকে যখন আমরা অ্যান সুলেভানকে স্মরণ করছি, আমরা হয়তো অনেক সময় বড় বড় স্কিমের কথা স্মরণ করব, কিন্তু অ্যান সুলেভানের এই বক্তব্যটা যাতে আমাদের পাতে হয়ে থাকে। অ্যান সুলেভানের যে অবদান দৃষ্টিহীনদের প্রতি, ডিসেবিলিটিদের প্রতি, সেটা আমাদের বিভিন্ন বক্তারা বিভিন্নভাবে তুলে ধরবেন। আমার খালি একটা কথা মনে হয়, দুই মানুষের একটা মিল ছিল, সেই মিলের প্রতি আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। মিলটা কি? দুজনেই কিন্তু মানুষের প্রতি বিশ্বাস ছিলেন। তারা কখনোই শত প্রতিবন্ধকতা থাকলেও মানুষের প্রতি বিশ্বাস হারাননি, এবং একই সঙ্গে দুজনেই কিন্তু আশাবাদী ছিলেন। এবং অ্যান সুলেভান, হেলেন কেলার খালি দৃষ্টিহীনদের না, বৃহত্তর সমাজকেও আশাবাদী হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। আজকে যখন আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সংস্কৃতিগতভাবে, অর্থনৈতিকগতভাবে বিপর্যস্ত, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন, তখন কিন্তু এই আশাবাদী হওয়ার কাজটা খুব জরুরি। যদি আমরা মানুষের প্রতি আমাদের আস্থা না রাখি, বিশ্বাস না রাখি, যদি আশাবাদী না হই, তাহলে আমরা যতই আমরা চিন্তা ভাবনা করি নতুন সমাজ গড়ার ব্যবস্থা, আমরা কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাব। আমি মনে করি অ্যান সুলেভান, হেলেন কেলার বারে বারে তাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে এই দুটো জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আজকে আমার মনে হয় আমাদের কিন্তু সেটা সেই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। এই ক্ষেত্রে আমি হেলেন কেলারের দুটি উদ্ধৃতি এবং অ্যান সুলেভানের একটি উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আশাবাদী হওয়া, মানুষের প্রতি আস্থা রাখা। অ্যান সুলেভান কি বললেন? উদ্ধৃতি দিচ্ছি: কিপ অন বিগিনিং অ্যান্ড ফেইলিং। ইচ টাইম ইউ ফেইল, স্টার্ট অল ওভার এগেন, and you will grow stronger until you have accomplished a purpose. Not the one you began with perhaps, but one you will be glad to remember. কাজে যখনই আমরা একটা নতুন কাজে হাত দিই, এই কথাটা কিন্তু একটা চিরস্মরণীয় হয়ে আছে আমাদের সামনে। হেলেন কেলার দুটো উদ্ধৃতি দিচ্ছে ঠিক একইভাবে। হেলেন কেলার যে বারে বারে আশার স্বপ্ন দেখেছেন, যেটা দিয়ে তিনি সমগ্র মানব সমাজকে, খালি দৃষ্টিহীন না, সমস্ত মানব সমাজকে উদ্দীপ্ত করতে চেয়েছিলেন। দুটি উদ্ধৃতি দিচ্ছি। একবার উনি বললেন, অ্যালোন উই ক্যান ডু সো লিটল, টুগেদার উই ক্যান ডু সো মাচ। আজকের দিনে আমরা যখন বিভিন্ন চ্যালেঞ্জের দ্বারা আমরা সম্মুখীন, এই কথাটা আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ। আবার হেলেন কেলার আমাদের বললেন, উদ্ধৃতি দিচ্ছি, the best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart. খুব গুরুত্বপূর্ণ কথা। দেখতে না পারলেও যদি আমি হার্ট দিয়ে ফিল করতে পারি, তাহলেই কিন্তু আমি অনেক দূর এগিয়ে যাব।
আমি বিশ্বাস করি যে আজকে এই দুজনকে যখন আমরা স্মরণ করব, তাদের কার্যাবলী যখন আমরা স্মরণ করব, তারা যেভাবে মানব সমাজকে আশার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, মানুষের ওপর আস্থার জোগাবার চেষ্টা করেছেন, সেটা আমাদের মনে রাখা উচিত। অনেক ক্ষেত্রে এদের সঙ্গে রবীন্দ্রনাথেরও মিল আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারে বলেছেন, আর যাই করুন মানুষের ওপর বিশ্বাস হারাবেন না। আর একটা কথা বলে শেষ করছি, হেলেন কেলার একবার বলেছিলেন, একটা দরজা বন্ধ হয়ে গেলে আরেকটা দরজা খুলতে পারে, বন্ধ দরজার দিকে না তাকিয়ে যে দরজাটা খুলতে হবে তার দিকে তাকান, তাহলেই ব্যক্তি মানুষের অগ্রগতি হবে, সমাজের অগ্রগতি হবে। আমি আবার সবাইকে নমস্কার জানিয়ে আজকের সবার উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কতদিন যাদবপুরে থাকবো জানি না, তবে যতদিন থাকবো এই ধরনের অনুষ্ঠানের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে যারা যুক্ত সমস্ত ধরনের সাহায্য আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের অনেক প্রতিবন্ধ থাকা সত্ত্বেও, আমাদের অনেক ধরনের আর্থিক প্রতিবন্ধ আছে, ইনফ্রাস্ট্রাকচার প্রতিবন্ধ আছে, তাহলেও ফোরাম ফর ডিসেবিলিটিজ এবং দৃষ্টিহীনদের জন্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা যথাসাধ্য তাদের সাহায্য করার জন্য চেষ্টা করেছি, চেষ্টা করব। আমি জানি না পশ্চিমবঙ্গে যাদবপুর ছাড়া আর কোনো একটা বড় বিশ্ববিদ্যালয় আছে যেখানে আমরা অন্তত একটা আলাদা করে তাদের দৃষ্টিহীনদের জন্য লাইব্রেরি করার চেষ্টা করেছি। আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন এরকম একটা উদ্যোগ নিয়ে ওখানেও কিন্তু একটা বেল লাইব্রেরি আছে, তদানীন্তন আচার্য শ্রী গোপালকৃষ্ণ গান্ধীর সাহায্যে আমরা সেটা করেছি। এখন আমি জানি না ওটার কী অবস্থা, কিন্তু আমি আবার বলছি যিশুদের, আমি যতদিন আসবো আমাদের যত প্রতিবন্ধকতা থাকুক, যতটা আমাদের সামর্থ্য থাকুক, এই ধরনের উদ্যোগকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় সাহায্য করে যাবে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপাচার্য ডক্টর সুরঞ্জন দাস মহাশয়কে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, যে বিশেষ ঐতিহ্য রয়েছে, সেই স্বদেশী আমল থেকে সেই ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে বর্তমান উপাচার্য মহাশয়ও কাজ করছেন এবং আমরাও এই জন্য এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গর্বিত। বর্তমানে অ্যাক্সেসিবল লাইব্রেরি শুধু রাজ্যের মধ্যে নয়, দেশের মধ্যেও একটি অন্যতম প্রধান অ্যাক্সেসিবল লাইব্রেরি। আমি আমাদের বিদায় দিতে হবে মাননীয় উপাচার্য মহাশয়কে, তার এক্ষুনি একটি কর্মসূচি রয়েছে, তারা চলে যাবেন এক্ষুনি। আমি ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, ডিসেবলড পিপলস ফোরাম এবং বৈকল্পিক পত্রিকার পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহাশয়, সহ উপাচার্য মহাশয় এবং ডক্টর মুক্তিপদ সিনহা মহাশয়ের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন অ্যান সালিভান স্মারক সম্মান 2022 প্রাপকদের কর্মজীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে আমি শালিনী শ এবং রাজদীপ নায়েক এদের মঞ্চে আহ্বান করছি। রাজদীপ নায়েক ডিসেবলড পিপলস ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং শালিনী শ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী। শ্রীমতী চন্দ্রলেখা সিনহা, জন্ম 1949 সালের 23শে জানুয়ারি। বাবা কেন্দ্রীয় সরকারি কর্মী সুকুমার দে সরকার ও মাতা গীতা দে সরকার। বাবা সুকুমার দে সরকার বাংলা ভাষায় জঙ্গল বুকের পথিকৃৎ। কলকাতার প্রতাপদিত্য রোডের বাড়িতে তার শৈশব কেটেছে। উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা বেলতলা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। যোগমায়া দেবী কলেজ থেকে কলা বিভাগে স্নাতক, স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগ। 1970 সালে পরিণয় সূত্রে আবদ্ধ হন বীরচক্র উইং কমান্ডার রবীন্দ্র কুমার সিনহার সাথে। 71-এর যুদ্ধে পশ্চিম রণাঙ্গনে পাঞ্জাবের আদমপুরে অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করেন। 1994 সাল থেকে পাকাপাকিভাবে কলকাতার বিধাননগরে বসবাস করছেন কন্যা তিলোত্তমা সিনহা ও নাতনি শিবাঙ্গী দত্তকে নিয়ে। 1992 সাল নাগাদ ব্যারাকপুরের বায়ুসেনা ঘাঁটি এলাকায় তিনি, তার স্বামী ও
ও স্পেশাল এডুকেটর দিদি গোপা ঘোষের সৌজন্যে বহুমাত্রিক প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের জন্য উদয়ন নামে একটি অবৈতনিক বিদ্যালয় তৈরি করেন। বিদ্যালয়টি এখনও বায়ুসেনা কর্মীদের তত্ত্বাবধানে চলছে। 1995 সালে দৃষ্টিহীন শিশুদের শিক্ষক হবার প্রেরণায় প্রথম সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের কাঁকুড়গাছির রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারের একতলার অফিসে ব্রেইল শিখতে আসেন। জীবনের মোড় এখান থেকেই ঘুরে যায়। 1998 সালের মে মাস থেকে 2018 সালের জুলাই মাস পর্যন্ত ওই সংস্থার অডিও বই তৈরির কাজে যুক্ত ছিলেন। অডিও বই গ্রন্থাগারের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোসাইটির ম্যানেজিং কমিটিতেও ছিলেন বহু বছর। ম্যাগনেটিক টেপের যুগে 250টির বেশি এবং 2013 সালের পর ডিজিটাল পদ্ধতিতে 500টি শ্রুতিগ্রন্থ পাঠ করেছেন। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরির কোঅর্ডিনেটরের কাজ করছেন ও সমানে কালির লেখা পড়তে অসমর্থদের জন্য শ্রুতিগ্রন্থ পাঠ করে চলেছেন। এছাড়াও যুক্ত আছেন দিদি গোপা ঘোষের বহুমাত্রিক প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রদের জন্য প্রতিষ্ঠান ঋদ্ধির সাথে। বাংলা, সংস্কৃত ও ইংরেজি ভাষায় গদ্য পদ্য সব ধরনের শ্রুতিগ্রন্থ পাঠ করে চলেছেন দক্ষতা ও যত্নের সঙ্গে। বাংলা সাহিত্যের অমর সৃষ্টিসমূহ শ্রুতিগ্রন্থের পাঠক শ্রোতার স্মৃতিতে তাঁর দরদি কণ্ঠের সাথেই বেঁচে থাকবে আজীবন। আমরা পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, বৈকল্পিক পত্রিকা ও ডিসেবল পিপল ফোরাম আপনার মতো দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের বন্ধুকে সম্মানিত করতে পেরে নিজেরাই আজ সম্মানিত বোধ করছি। শ্রীমতী নন্দিনী সরকার, শিলং শহরে 1947 সালে 25শে অক্টোবর জন্ম। পিতা ইন্দুমাধব দত্ত চৌধুরী ও মাতা ললিতা দত্ত চৌধুরী। পিতা ছিলেন আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির মুখ্য সংবাদদাতা। মাতামহ বিনোদ বিহারী রায় ছিলেন ব্রাহ্ম সমাজের একজন আদি প্রবক্তা। বিদ্যালয়ের শিক্ষাজীবন কাটে শিলং শহরে পাইন মাউন্ট স্কুলে। শিলংয়ে সেন্ট মেরি কলেজ থেকে অর্থনীতিতে সাম্মানিক সহ স্নাতক এবং 1970 সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর স্তরের পাঠ শেষ করেন। প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক তথা ভারতের প্রশাসনিক বৃত্তকের উড়িষ্যার কাডারের প্রাক্তন সদস্য প্রীতিমান সরকারের সাথে 1968 সালে বৈবাহিক জীবন শুরু করেন। পরবর্তীকালে তারা কর্মসূত্রে দিল্লিতে বসবাস করতে থাকেন। 1982 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি লাভ করেন। 1982 থেকে 1997 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছর বায়ুসেনা বিদ্যালয় শিক্ষকতা করেছেন। 1997 সালে কলকাতায় চলে আসেন ও সেই অবধি বিধাননগরপুর এলাকার বর্তমানের বাড়িটিতেই বসবাস করছেন। সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ এর প্রতিষ্ঠাতা শ্যামল দত্তের সাথে পূর্ব পরিচয়ের সুবাদে 2003 সালে মে মাসে প্রথম এসবিএইচের কাকুরগাছির শ্রুতি গ্রন্থাগারে আসেন। পরবর্তীকালে দীর্ঘ 16 বছর সেখানে শ্রুতিগ্রন্থ পাঠ, বিতরণ ও গ্রন্থাগারের প্রশাসনিক কাজের সাথে যুক্ত থেকেছেন। 2018 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক অ্যাক্সেসেবল লাইব্রেরি তৈরি করবার সিদ্ধান্ত নিলে তিনি তার পরিকল্পনা ও রূপায়ণের সাথেই যুক্ত থেকেছেন। বর্তমানে অ্যাক্সেসেবল লাইব্রেরি ব্যবহারকারীদের প্রয়োজন অনুসারে তিনি বাড়িতে থেকেই স্বেচ্ছাসেবক হিসেবে শ্রুতিগ্রন্থ পাঠ করে চলেছেন। ম্যাগনেটিক টেপে অন্তত 150টি ও ডিজিটাল প্রযুক্তিতে 400টিরও বেশি ইংলিশ, সংস্কৃত এবং বাংলা ভাষায় পূর্ণাঙ্গ শ্রুতিগ্রন্থ
পাঠ করেছেন। বাংলা ভাষার যে কোনো ডাইলেক্ট, এমনকি হিন্দি ও উর্দু উচ্চারণে তিনি সমান স্বাচ্ছন্দ্য। অসংখ্য কাব্য ও আখ্যান কাব্য দক্ষতার সাথে পাঠ করলেও তার কণ্ঠে প্রবন্ধধর্মী কঠিন রচনার অর্থপাঠ গুণে শ্রোতার মননে ধরা পড়ে স্পষ্টতর হয়ে। আমরা পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, বৈকল্পিক পত্রিকা ও ডিসেবল পিপলস ফোরাম, কালির লেখা পড়তে অসমর্থ মানুষের বন্ধু হিসেবে আপনাকে সম্মানিত করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। শ্রীমতী শীলা বিশ্বাস, বর্ধমান শহরের উপকণ্ঠে একটি গ্রামে 1967 সালের 22শে মার্চ জন্ম। পিতা রামনারায়ণ চক্রবর্তী ছিলেন স্থানীয় পঞ্চপল্লী মোনাইচণ্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা প্রমীলা চক্রবর্তী ঘরকন্যা দেখতেন। পঞ্চপল্লী মোনাইচণ্ডী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কুরমুন উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ নেন। 1986 সালে যোগ দেন বর্ধমান মেডিকেল কলেজে। সেখান থেকে সেবিকার প্রশিক্ষণ গ্রহণ করেন। এ সময় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কিছুদিন কাজ করেছেন। বর্ধমানের স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে গ্রামের পীড়িত ব্যক্তির কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেডিকেল সার্ভিস সেন্টার তৈরি হলে তিনি তাতে কাজ করেছেন বেশ কয়েক বছর। 1987 সালে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন। বর্তমানে ANM-এর পদে ওই বিভাগেই কর্মরত। 1986-তে ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশন পরিচালিত গাংপুর নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ে শিলান্যাস উপলক্ষে একটি অর্থ সংগ্রহ অভিযানের সময় প্রথম BPA সংগঠনের সাথে পরিচিত হন। সংগঠনের কর্মী প্রয়াত লক্ষ্মীপ্রিয়া ঘোষ ও শ্রী দীপঙ্কর রায়ের সংস্পর্শে আসেন ও তাদেরই হাত ধরে ব্রেল শিক্ষা করেন। বেশ কয়েকটি গল্প ও জীবনী গ্রন্থ এই সময় তিনি ব্রেলে হাতে লেখেন। শ্যামনগরের তরুণ মেমোরিয়াল স্কুলের ছাত্রীদের জন্য 1992 সাল নাগাদ প্রথম টেপ রেকর্ডারে শ্রুতিগ্রন্থ রেকর্ড করেন। 1996 সালে কেন্দ্রীয় আয়কর দপ্তরের কর্মী তথা ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনের সদস্য শ্রী অমিয় বিশ্বাসের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। শ্রী বিশ্বাসের কারিগরি সহায়তায় লালবিহারী শাহ ব্রেইল একাডেমিয়ার জন্য অন্তত 30টি ব্রেল বইয়ের ট্রান্সক্রিপশন করেছেন, যার মধ্যে রামের সুমতি ও চোখের বালি অন্যতম। 2007 সালে চাঁদের পাহাড় ও ক্ষীরের পুতুলের মাধ্যমে তাঁর শ্রুতিগ্রন্থ পাঠের শুরু। ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনের অডিও বুক লাইব্রেরির জন্য এ পর্যন্ত 100টির বেশি পূর্ণাঙ্গ শ্রুতিগ্রন্থ পাঠ করেছেন। এছাড়াও আছে অসংখ্য ছোট গল্প, প্রবন্ধ ও ফরমায়েশি রেকর্ডিং। বৈকল্পিক ও শ্রুতিকল্প পত্রিকার জন্য প্রায়শই পাঠ করেন। নিয়ন্ত্রিত অভিব্যক্তি তার পাঠের বৈশিষ্ট্য। চরম অমনোযোগী ছটপটে দৃষ্টিহীন মানুষটিও তার সরস পাঠে মশগুল না হয়ে পারে না। আজ পশ্চিমবঙ্গের দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত নাগরিক সমাজের পক্ষে আমরা ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, বৈকল্পিক পত্রিকা ও ডিসেবল পিপল ফোরাম কালির লেখা পড়তে অসমর্থ ব্যক্তিদের বন্ধু হিসেবে আপনাকে সম্মানিত করতে পেরে আপ্লুত। শ্রীমতী শুক্লা রায়, জন্ম 1974 সালে 31শে ডিসেম্বর মুর্শিদাবাদে। পিতা দীনবন্ধু রায় ও মাতা সন্ধ্যা রায়। পিতার কর্মসূত্রে ছেলেবেলায় কলকাতায় চলে আসেন। ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল থেকে স্কুলের শিক্ষা জীবন শেষ করেন। যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক স্তরের পাঠ শেষ করে চলে যান ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপের দেহরাদুনের কেন্দ্রে। এখানে স্পেশাল BEd করার পাশাপাশি ব্রেল, ট্রান্সক্রিপশন ও অ্যাসিস্টিভ ডিভাইস সম্পর্কে আগ্রহী হয়ে পড়েন।
1998 সালে শ্রীমতী হেনা বসু পরিচালিত সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ সংস্থায় স্বেচ্ছাসেবী রূপে যোগ দেন। 1999 সালে বিশেষ শিক্ষিকা রূপে যোগ দেন ডিভাইন ফেলোশিপ ব্লাইন্ড স্কুলে। 2001 থেকে 2011 সাল পর্যন্ত ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের শিক্ষিকা ও ব্রেল ট্রান্সক্রিপশনের কাজ করেছেন। 2011 সালে SBH শ্রুতি ও ব্রেল গ্রন্থাগারে পুনরায় কর্মরত থেকেছেন। 2018 সালে সেপ্টেম্বর মাস থেকে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরিতে ট্রান্সক্রিপশনের গুরু দায়িত্ব পালন করছেন। HTML ফরম্যাটে অ্যাক্সেসিবল ই-বুক নিয়ে করা তার পরীক্ষা নিরীক্ষাগুলো আজও কালির লেখা পড়তে অসমর্থ ব্যক্তিদের মাঝে সমুদ্রিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিসরে ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যাধুনিক সহায়ক ব্যবস্থা গড়ে উঠছে মূলত তারই হাত ধরে। গত 25 বছরে 1000টি ব্রেল বই তৈরি করেছেন, নির্মাণ করেছেন 2500টি শ্রুতিগ্রন্থ। একজন পরম বন্ধুর মতো আপনি আপনার কর্মনিষ্ঠা ও দক্ষতার সবটাই কালির লেখা পড়তে অসমর্থ মানুষের জন্য অক্লান্তভাবে ব্যয় করে চলেছেন। আপনাকে সম্বর্ধিত করতে পেরে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে আমরা ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস বৈকল্পিক পত্রিকা ও ডিসেবল পিপলস ফোরাম আজ আপ্লুত। এতক্ষণ অ্যান সালিভান স্মারক সম্মান 2022 প্রাপকদের কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনলেন। এখন আয়োজকদের পক্ষ থেকে অ্যান সালিভান স্মারক সম্মান 2022 প্রাপকদের যে মানপত্রগুলি তুলে দেওয়া হয়েছে, সেই মানপত্রগুলি পাঠ করবার জন্যে আমি মঞ্চে আসতে আহ্বান করছি বৈকল্পিক পত্রিকার যুগ্ম সম্পাদক দেবাঞ্জনা দাসকে। অ্যান সালিভান স্মারক সম্মান 2022। চন্দ্রলেখা সিনহা। প্রিয় চন্দ্রলেখাদি, আমাদের প্রতিদিনের বই পড়ার অভ্যাসে, গল্প আর উপন্যাসের মঞ্জরিত আখ্যানে, কবিতার বিহ্বল পংক্তিতে আপনার নিমগ্ন কণ্ঠস্বর শুনতে পাই আমরা। অন্ধকারের রাজার দেখা না পাওয়া রানীর রাবীন্দ্রিক সংলাপে কিংবা মহা আখ্যান মহাভারতের পল্লবিত বিরাট কাহিনীবৃত্তে যেখানেই যে তত্ত্ব, তথ্য কিংবা রসের সন্ধান পেয়েছি আমরা, তা ধারণ করে আছে আপনার সেই স্নিগ্ধ সুকোমল কণ্ঠস্বর। আমাদের পড়া কাহিনী, চরিত্র আর সমস্ত অনুভবের সঙ্গে একাত্ম হয়ে আছেন আপনি। আপনার প্রতিটি স্বরক্ষেপণ, পক্ষপাতহীন অথচ সপ্রকাশ প্রতিটি উচ্চারণ। আচ্ছা খোকন, আজ থামো, আজ বড্ড হেসেছ, আজ বড্ড হেসেছ, আবার কালকের জন্য একটু রেখে দাও। সর্বজয়ার এই অতি সাধারণ ছেলে ভুলানো আলাপটিও আমাদের কাছে মাতৃত্বের আর একটা চিহ্ন হয়ে রয়েছে আপনারই একান্ত স্নেহানুভবপূর্ণ উচ্চারণের গুণে। শ্রুতিগ্রন্থ তাই আমাদের কাছে ক্যাসেট, সিডি আর মাইক্রোচিপের কাল পেরিয়ে শুধু একটা বিকল্প প্রযুক্তি নয়, আপনার কণ্ঠ যোজনায় তা হয়ে উঠেছে বইয়ের চেয়েও অন্তরতর। গত 3 দশক ধরে কালির লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য শ্রুতিগ্রন্থ পাঠের শ্রমসাধ্য কাজটি যে আন্তরিকতা ও নিরলস দায়িত্ববোধের সঙ্গে আপনি পালন করে চলেছেন, দুর্বোধ্য কালির আঁচড়ের বাঁধন মুক্ত করে জ্ঞানকে অসংখ্য দৃষ্টিহীন মানুষের না দেখার জগতে পৌঁছে দেওয়ার যে সুমহান বন্ধুত্ব আপনি প্রদর্শন করছেন, তা এদেশের বহু দৃষ্টিহীন মানুষের আজীবনের পথের সঞ্চয় হয়ে থাকবে। কোনো আনুষ্ঠানিকতায়, প্রথাগত সম্মান প্রদর্শনের কোনো আয়োজনে
তার মূল্যায়ন করা আমাদের পক্ষে স্পর্ধার শামিল। তাই আজ হেলেন কেলারের শিক্ষিকা, বন্ধু ও সহযোগী মহীয়সী অ্যান সালিভানের নামাঙ্কিত এই স্মারকপত্রটি আপনার হাতে তুলে দিয়ে আমরা আপনার এই নীরব অবদানের প্রতি আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার এই অনাড়ম্বর নিঃস্বার্থ নাগরিক বন্ধুত্বের প্রতি রইল আমাদের সহস্র হৃদয়ের গভীর এবং অব্যক্ত ভালো লাগা। ইতি আপনার প্রীতিভাজন শ্রুতিগ্রন্থের অনুরাগী দৃষ্টিহীন পাঠকবৃন্দ। 14/10/2022। নিবেদনে ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৈকল্পিক পত্রিকা, ডিসেবলড পিপলস ফোরাম। অ্যান সালিভান স্মারক সম্মান 2022। নন্দিনী সরকার। প্রিয় নন্দিনীদি, এসভিএইচের বিরাট হলঘরে বিচিত্র কোলাহলের মধ্যেও অডিও বুক রেকর্ড করার প্রয়োজনে আপনার নিবিড় একাকিত্বে একটি চেয়ার টেবিলে নিজেকে নিমগ্ন করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা দেখে অবাক হতাম আমরা অনেকেই। চারিদিকের এত ব্যস্ততার মধ্যেও এমন অবিচল তন্ময়তায় নিখুঁত উচ্চারণে বই পড়ে যাওয়ার প্রেরণা কোথা থেকে পেতেন আপনি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা সবিস্ময়ে জেনেছি একজন দৃষ্টিহীন পাঠকের বই পড়ার তাগিদ, ইচ্ছা এবং প্রয়োজনের প্রতি আপনি কতটা শ্রদ্ধাশীল, কতখানি দায়বদ্ধ। আজও সমস্ত স্বীকৃতি আর প্রচারকে অগ্রাহ্য করে দৃষ্টিহীন পাঠকদের ভালোবেসে শ্রুতিগ্রন্থ পাঠের যে গুরুভার আপনি নীরবে বহন করে চলেছেন তা স্মরণ করে আমাদের মাথা গভীর শ্রদ্ধায় অবনত হয়ে আসে। নদীর ওপর ছায়া ফেলে যায় গোধূলিকালীন মেঘ, সন্ধ্যার অন্ধকারে উধাও হতে চায় দেশান্তরী আগুন পাখি। সব কল্পনা আর রোমান্টিকতার আখ্যানে আমরা শুনি আপনার মগ্ন কণ্ঠস্বর। তবে পাঠক মন যখন নিবিষ্ট হতে চায় প্রবন্ধের জটিল যুক্তি শৃঙ্খলে, তখনও সমাজবিজ্ঞান চর্চার কঠিনতর নিবন্ধের জটিল চিন্তার অন্ধকারে পথ খুঁজে পাই আপনার সুস্পষ্ট স্বরক্ষেপণে। যশোর, বর্ধমান, বিক্রমপুর অথবা গম্ভীর তৎসমপূর্ণ প্রাচীন বাংলা ভাষার নানান ডায়ালেক্ট, ইংরেজি, সংস্কৃত, হিন্দি কিংবা খটোমটো বাঙ্গালার মতো বিভিন্ন ভাষার টেক্সট, আপনার দ্বিধাহীন সাবলীল উচ্চারণে আমরা নির্ভুল গ্রন্থপাঠের আশ্বাস পাই। একান্ত বন্ধুর মতো প্রাত্যহিক মনন চর্চায় আপনার সংযত অথচ মর্মস্পর্শী কণ্ঠ আমাদের সঙ্গ দেয়, ঋদ্ধ করে, মুগ্ধ করে। তাই বন্ধুত্ব, দায়বদ্ধতা, আন্তরিকতা আর নিষ্ঠার স্মারক হিসেবে আমরা বিনম্র শ্রদ্ধায় মহীয়সী অ্যান সালিভানের নামাঙ্কিত এই স্মারকপত্রটি আপনার হাতে অর্পণ করছি। ইতি আপনার প্রীতিভাজন শ্রুতিগ্রন্থের অনুরাগী দৃষ্টিহীন পাঠকবৃন্দ। 14/10/2022। নিবেদনে ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৈকল্পিক পত্রিকা, ডিসেবলড পিপলস ফোরাম। অ্যান সালিভান স্মারক সম্মান 2022। শিলা বিশ্বাস। প্রিয় শিলাদি, দুয়োরানির ভাঙা ঘরের ব্যথা আর সুয়োরানির 7 মহলের আহ্লাদ আপনার কণ্ঠের অমল অভিব্যক্তিতে আমাদের মনে আজও সজীব হয়ে আছে কিশোর বয়সে আরও একবার আবিষ্কার করা ক্ষীরের পুতুলের সেই সব মনোহর বাক্যবিধি, অলঙ্কারের হাজার শাখা প্রশাখার গোলকধাঁধা, মরুতীর্থ হিংলাজের পথপ্রান্তের একটি অমলিন মুহূর্ত কিংবা 40-এর দশকের জাগ্রত কারাগারের খণ্ডচিত্র। আপনার সরল এবং সাবলীল পঠনশৈলীতে
সবই খুব নিষ্পাপ আর উপভোগ্য হয়ে ওঠে। বিভূতিভূষণের আখ্যানের মতোই আপনার প্রতিটি স্বরক্ষেপণও ক্রূরতা, হিংসা আর বিদ্বেষের মালিন্যমুক্ত। ভালো মন্দে মেশামিশি এই জগৎ আর জীবনের কাহিনীগুলোকে এমন অনাবিল করে পাঠ করার আপনার এই সহজাত শক্তি আমাদের মনে সম্ভ্রম জাগায়, আমাদের চেতনা আবিষ্ট হয়ে অনুসরণ করে আখ্যানের গভীর দেশে এগিয়ে চলা আপনার ঝর্ণার মতো নির্মল কণ্ঠস্বরকে। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিজের হাতে ব্রেইল বই লেখা, ব্রেইল ছাপানোর জন্য অনুলিখনের কাজ করা, সর্বোপরি পাঠকদের আবদার মেনে নিয়মিতভাবে শ্রুতিগ্রন্থ তৈরি করার গুরু দায়িত্ব পালন করে আপনি কালির লেখা পড়তে অসমর্থ মানুষদের প্রতি গভীর বন্ধুত্ব এবং ভালোবাসার এক অসামান্য নজির স্থাপন করেছেন। আপনার সেই দুর্লভ নাগরিক দায়িত্ববোধ এবং হার্দিক বন্ধুত্বের প্রতি আন্তরিক সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে মহীয়সী হেলেন কেলারের আশৈশব বন্ধু, সহযোগী এবং শিক্ষিকা শ্রীমতী অ্যান সালিভানের নামাঙ্কিত এই স্মারকপত্রটি আমরা আপনাকে অর্পণ করছি। আপনার কাছে আমাদের যে অপরিশুদ্ধ ঋণ, অকুণ্ঠ চিত্তে তা স্বীকার করতে পেরে আমরা গৌরব বোধ করছি। ইতি আপনার প্রীতিভাজন শ্রুতিগ্রন্থের অনুরাগী দৃষ্টিহীন পাঠকবৃন্দ। 14/10/2022। নিবেদনে ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বৈকল্পিক পত্রিকা, ডিসেবলড পিপলস ফোরাম। অ্যান সালিভান স্মারক সম্মান 2022। শুক্লা রায়। প্রিয় শুক্লাদি, এমন দিনের কথা আমাদের মনে পড়ে যেদিন কবিতার ক্লাসে বসে মনে হতো এখানে আমরা নিতান্তই অনাহুত। পাঠ্য কবিতাটির ব্রেইল সংস্করণ হাতে নিয়ে অধ্যাপকের উদ্বেল কণ্ঠস্বরে টলমল করা কবিতার পংক্তিগুলোকে চিনতে পারা সেদিন ছিল স্বপ্ন। আপনার ধৈর্য, সহৃদয়তা আর দৃষ্টিহীনতার সমস্যাটিকে ঠিক ঠিক বুঝতে চাওয়ার আন্তরিক চেষ্টা আমাদের সেই স্বপ্নকে বাস্তব করেছে। কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে ব্রেইল বইয়ের প্রয়োজন মেটানোর মতো দুঃসাহসিক দায়িত্ব এমন অবলীলায় এককভাবে গ্রহণ করতে কেবল আপনিই পেরেছেন। বাংলা ভাষায় দৃষ্টিহীনদের পাঠোপযোগী ই বুক তৈরি করার তাগিদ থেকে আপনি প্রস্তুত করেছেন বেঙ্গলি অ্যাক্সেসিবল ই বুক। আপনার এই আবিষ্কার পৃথকভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। ব্রেইল ও অ্যাক্সেসিবল ই বুক তৈরির ক্ষেত্রে আপনার এই অসামান্য অবদানের কথা আজ আমরা সম্মানের সঙ্গে স্মরণ করছি। আপনার অননুকরণীয় কর্মনিষ্ঠা যে শুধু কালির লেখা পড়তে অসমর্থ মানুষদের উপকৃত করেছে তাই নয়, বিকল্প গ্রন্থ নির্মাণের কাজের গুরুত্ব অনুধাবন করে তাকে আপনার ব্যক্তিজীবনের অঙ্গ করে নেওয়ার দৃষ্টান্ত এই প্রজন্মের কর্মীদের কাছে একটি মহৎ আদর্শ স্থাপন করেছে। আমাদের বিকল্প গ্রন্থ পাওয়ার প্রতিটি ব্যাকুল আকাঙ্ক্ষায় সদ্য কেনা কালিতে ছাপা গ্রন্থটিকে দ্রুত ইবুক করে দেওয়ার ছেলে মানুষে আবদারে, অথবা আমাদের ব্রেইলে কবিতা পড়ার ইচ্ছা পূরণে আপনার ব্যক্তিজীবন থেকে সময় চুরি করার অন্যায্য দাবির প্রতি আপনার প্রচ্ছন্ন সমর্থন আমাদেরকে আপনার প্রতি একান্ত শ্রদ্ধাবনত করেছে। ধৈর্য, সহমর্মিতা এবং দৃষ্টিহীন পাঠকদের প্রতি গভীর বন্ধুত্বের স্মারকস্বরূপ মহীয়সী হেলেন কেলারের চিরবন্ধু এবং সহযোগী শ্রীমতী অ্যান সালিভানের নামাঙ্কিত এই স্মারকপত্রটি আমরা আপনার হাতে তুলে দিতে পেরে গর্বিত বোধ করছি। ইতি আপনার প্রীতিভাজন বিকল্প গ্রন্থের অনুরাগী দৃষ্টিহীন পাঠকবৃন্দ। 14/10/2022। নিবেদনে ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বৈকল্পিক পত্রিকা, ডিসেবলড পিপলস ফোরাম।
এখন এই পর্যায়ের সভাপতির অনুপস্থিতিতে আমাদের বর্তমানে যিনি সভাপতির কাজ করছেন অধ্যাপক অরূপ কুমার বিশ্বাস, তার ভাষণ শুনব। শ্রী অরূপ কুমার বিশ্বাস। আপনাদের সকলকে নমস্কার। এখানে এই মহতী সভায় যারা উপস্থিত আছেন তাদের যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আমি ভাষণ ঠিক নয়, দু চারটে কথা বলবো। আসলে আমি ভীষণ আপ্লুত আপনাদের এই আহ্বানে এবং সম্মানিত বোধ করছি এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে। এবং যারা আমাকে এখানে ডেকেছেন, যে সংস্থা স্টুডেন্টস ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস বৈকল্পিক পত্রিকা যাদবপুর ইউনিভার্সিটি, হ্যাঁ, ডিসেবলড পিপলস ফোরাম, এদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তার কারণ হলো, যারা অনলস পরিশ্রম করে পরম মমতায় আমাদের কাছে বন্ধু হিসেবে যে কাজটা করে যাচ্ছেন, যা এতক্ষণ ধরে আপনারা সবাই শুনলেন, আমাদের চন্দ্রলেখাদি, শুক্লাদি, আমাদের নন্দিনীদি, শিলাদি, এরা যে কাজটা করে যাচ্ছেন, নীরবে করে যাচ্ছেন এবং যার কারণে আমরা এত উপকৃত হচ্ছি, তাদেরকে এই প্রতিবন্ধী সমাজের পক্ষ থেকে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে যে কৃতজ্ঞতা জানানো। আজকে এটা কৃতজ্ঞতা জানানোর দিন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। এবং এই সংস্থা, এই সংগঠন, ছাত্রদের এই সংগঠন বৈকল্পিক পত্রিকা, এরা সেই সুযোগ করে দিয়েছেন, এদেরকে কৃতজ্ঞতা জানানোর সুযোগ করে দিয়েছেন আমাকে। এই কারণে আমি কিন্তু তাদের প্রতি অশেষ কৃতজ্ঞ, এই জন্য কৃতজ্ঞ। এবং এরা যে কাজটা করেন, এই কাজটা আমার ধারণা এটা কিন্তু শুধু যে প্রতিবন্ধীদের জন্যই, মানে আমরা যারা দেখতে পাই না, আমরা যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন, দৃষ্টিশক্তি যাদের অসুবিধে আছে, তাদের জন্যই কাজটার যে গুরুত্ব আমার মনে হয় এখন যতদিন যাচ্ছে মনে হচ্ছে শুধু তাদের জন্যই নয়। এরা যে কাজটা করছেন সেটা কিন্তু এখন যারা ক্রমশ বয়োবৃদ্ধ হচ্ছেন তাদের কাছেও কাজটা আকর্ষণীয় হতে পারে। আমরা যদি কাজটা তাদের কাছে সেভাবে পৌঁছতে পারি, মানে যারা 80 ঊর্ধ্ব বয়স, যারা চক্ষুষ্মান কিন্তু এখন দৃষ্টিশক্তির কারণে হয়তো তেমনভাবে বই পড়তে পারেন না, শুনতে পছন্দ করবেন, শুনতে ভালোবাসেন, তাদের কাছে যদি আমরা পৌঁছতে পারি, তারাও এগুলো শুনে উপকৃত হতে পারেন, আনন্দিত হতে পারেন, তাদের সময় যাপন করতে পারেন, এই কাজটা কিন্তু আমরা তাদের কাছেও পৌঁছে দিতে পারি। এরা যে কাজটা এরা করছেন, এবং শুধু নন্দিনীদি, আমাদের শুক্লাদি বা চন্দ্রলেখাদি এরা যে করছেন, তার সঙ্গে সঙ্গে আমি জানি আমাদের এখানে যারা জুনিয়র ছেলে মেয়ে আছেন, ছাত্রছাত্রী, যে দেবাঞ্জনার কথা আমি জানি, সুমিতের কথা জানি, পর্ণার কথা জানি, যাদের আমি লেখা শুনে, মানে যাদের শ্রুতিগ্রন্থ পাঠ আমি শুনেছি। আমি এর মধ্যে এই সংগঠনের উদ্যোগে আমি কিন্তু অনেকগুলো বই এর মধ্যে শুনে ফেলেছি। এটা একটা আমার পরম প্রাপ্তি আপনাদের কাছে। এই এফএসডি এবং বৈকল্পিক পত্রিকা এরা যে কাজটা করছেন আর কি, তো অনেকগুলো বই, যে বই হয়তো আমি কোনো দিনই পড়তে পারতাম না, পড়তে ভালোবাসি কিন্তু দৃষ্টিশক্তির কারণে পড়তে পারতাম না, শুনতে অনেক ভালো লাগে। আর এরা এত সুন্দর, এত বড় মহাভারতটা চন্দ্রলেখাদি পড়ে ফেললেন, নন্দিনীদি ওই আমাদের মুশারফ হোসেনের বিষাদ সিন্ধুটা পড়ে ফেললেন, এত বড় বড় বইগুলো ওরা পড়ে ফেললেন। এবং হয়তো এমন বই, এমন প্রবন্ধ অনেক সময় পড়েছেন যেটা হয়তো ওদের নিজেদের পছন্দ নয়, পড়তে ভালো লাগছেন, কিন্তু তাও আমাদের জন্য ওরা পড়েছেন। আমি এটা বলতে পারি, মানে আমারই একটা লেখা, মানে একটু খটোমটো লেখাটা, মানে অ্যাপারেন্টলি শুনতে হয়তো খুব একটা মানে আকর্ষণীয় নয়, তা সত্ত্বেও আমি দেখলাম উনি কি অবলীলায় পড়েছেন। তো সেটাই ভাবছি যে ওরা আন্তরিকতা না থাকলে, ভালোবাসা না থাকলে দৃষ্টিহীনদের প্রতি এই কাজটা করা যায় না। এবং আমরা ছোটোবেলা থেকেও আমি বলছি আপনাদেরকে যে আমাদের মায়েদের প্রতি হয়তো ঋণ স্বীকার করা বা কৃতজ্ঞতা জানানোর রীতি আমাদের এখানে নেই, কিন্তু আমরা ছোটোবেলা থেকে যারা
পড়াশোনা করে বড় হয়েছি, আমাদের ছোটোবেলা থেকে রিডার ছিল ঠিকই, কিন্তু ছুটিতে যখন বাড়িতে যেতাম তখন মা কিন্তু পড়ে দিতেন আমাকে, প্রচুর লেখাপত্র পড়ে দিয়েছেন, শরৎচন্দ্রের প্রচুর উপন্যাস গল্প পড়েছেন, আমার শক্ত শক্ত সব ওই অনার্সের বইপত্র, হ্যাঁ সেগুলো মা পড়ে দিয়েছেন, পরীক্ষার আগে পড়ে দিয়েছেন, ছুটিতে যখন গেছি পড়ে দিয়েছেন, এবং আপনাদের নিশ্চয়ই আমি জানি অনেকেরই বাবা মা এটা পড়ে দেন, হ্যাঁ। তো সেই কাজটাও তারা নীরবে করে যান। তো এই শ্রুতিগ্রন্থ, এই যে শ্রুতিগ্রন্থ তৈরি করা, রেকর্ড করা, এরা যে কাজটা করে যাচ্ছেন, এখনও পর্যন্ত করে যাচ্ছেন, এটা চিরকাল থেকে যাবে এবং আমাদের উপকার তো হচ্ছেই, এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরও উপকারে লাগবে। তাই আজকে আমাকে আপনারা এই যে এই চন্দ্রলেখাদি বা শুক্লাদি, নন্দিনীদি, শিলাদি, এদেরকে কৃতজ্ঞতা জানানোর যে সুযোগটা আমাকে করে দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এই কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই ছোট্ট যে বক্তৃতা সেটা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ শ্রী অরূপ কুমার বিশ্বাস মহাশয়কে। আমাদের এই পর্যায়ের অনুষ্ঠান আমরা একটি সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শেষ করব। এই সঙ্গীতের মাধ্যমে আমাদের এই পর্যায়ে শেষ হবে এবং তারপর আমরা 10 মিনিটের একটি চা পানের বিরতি নেব। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা দ্রুত চা পান সেরে ফিরে আসবেন, কারণ তৃতীয় পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ রয়েছে আমাদের অতিথি শিল্পী শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায় ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দ্রুত চা পানের বিরতি সেরেই আমরা এই প্রেক্ষাগৃহে আবার জড়ো হব শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়ের গান শুনতে। এখন সঙ্গীত পরিবেশন করছেন শ্রী শ্যামল দাস, শিক্ষক, যাদবপুর বিদ্যাপীঠ। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। সর্ব অকল্যাণ পীড়ন শান্তি, সর্ব অপৌরুষ মিথ্যা ও ভ্রান্তি, সর্ব অকল্যাণ পীড়ন শান্তি, সর্ব অপৌরুষ মিথ্যা ও ভ্রান্তি, হোক ক্ষয় ক্ষয় হোক, হোক ক্ষয় ক্ষয় হোক, জয় 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 হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক।
দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ, দৈন গ্লানি বিদ্বেষ অহেতুক। দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ, দৈন গ্লানি বিদ্বেষ অহেতুক। মৃত্যু বিজয়ী হোক অমৃত লোভুক, ভয়ভীত দুর্বল নির্ভয় হোক। রবে নাই শৃঙ্খল উচ্ছৃঙ্খলতার বন্ধন কারাগার, হবে হবে চুরমার। রবে নাই শৃঙ্খল উচ্ছৃঙ্খলতার বন্ধন কারাগার, হবে হবে চুরমার। পার হবে বাধা গিরিমরু পারাবার, নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক। নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক। জয় হোক জয় হোক জয় হোক জয় হোক। শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক জয় হোক। শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক জয় হোক। জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক।